এখানে অনেকেই নেতা আছে। এই যে ৯ নম্বর গৌরী অঞ্চল গ্রাম পঞ্চায়েতের যতগুলা মেম্বার প্রধান থেকে নিয়ে এমএলএ থেকে নিয়ে যতগুলো আছে, এরা বসে বসে খালি বকবক করবে, এরা কিন্তু কাজ করবে না জীবনে। সামনে ইলেকশন আসছে, এবার হাত ধরবে পা ধরবে আমাদের, এ বাবারে ভোটটা দিয়ে দাও, জিতিয়ে দাও, এইবার ব্রিজটা একদম 100% হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। কি কারণে হচ্ছে না, এই জন্য আমরা এবারে মানুষদেরকে ভোট জিতলেও দিবই না কাউকে। বিধায়ক যতবার এসছে এখানে, যে আমি বললাম যে 3 থেকে 4 বার এসছে এখানে, ঠিক আছে, আমরা বারবার বিধায়কের কাছে গেছি, আমরা দরবার করেছি যে কিছু হলেও না হলেও আমাদের এই ব্রিজটা শুধু করে দেন আপনি। এই ব্রিজটা করে দিলে মানুষের যে ক্ষোভ বিক্ষোভটা আছে সেখান থেকে আমরা রেহাই পাবো। উনি কথা দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তো আমাকে আমার গ্রামবাসী হিসাবে, আমরা যেহেতু গ্রামে বসবাস করি, গ্রামের যে সমস্যা সেই সমস্যার কথা আমাকে লাস্টে বাধ্য হয়ে ফেসবুকের মাধ্যমে জানাতে হয়েছে, যেহেতু কথা বলেও শোনা হয়নি। যে চায়ের দোকানে দোকানে যে আলোচনা হচ্ছে, আমরা তো সেখানে মানে মানুষের সামনে কোনো কথাই বলতে পারছি না। কারণ হচ্ছে কি, আমরা শুধু প্রতিশ্রুতি, মানে আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে ওটা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কাজের কাজ হয়নি। তা আমরা এখানে কি জবাবটা দিব? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের সমালোচনার কেন্দ্রে উঠে এসেছে রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গৌরী গ্রাম পঞ্চায়েতের পাড়ারপুকুর এলাকার অর্ধ সমাপ্ত সেতুটি। এই এলাকার ওপর দিয়ে প্রবাহিত কুলিক নদী, নদীর দুপারে রয়েছে গৌরী, শ্যামপুর, রুদ্রখণ্ড সহ একাধিক গ্রাম। প্রতিদিন হাজার হাজার মানুষকে নদী পারাপার করতে হয় বিভিন্ন কাজে। নদীর দুপারে যাতায়াতের জন্য বর্তমানে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। বেশ কিছুদিন ঠিকঠাক কাজ করলেও আচমকা কোনো এক অজ্ঞাত কারণে কাজ থমকে যায়। তারপর থেকে এখনো পর্যন্ত ওই অবস্থাতে পড়ে রয়েছে অর্ধ সমাপ্ত সেতুটি। নদী আছে, ওদিক দিয়ে যাচ্ছে, ওখানে আবার পানি আছে, সব দিক দিয়ে তো ব্রিজ তৈরি হয়ে আছে, তৈরি হচ্ছে, হয়ে আছে, কোথায় হয়ে না, ওদের দিকে 5-6 বছর থেকে পড়ে আছে, এইভাবে পড়ে আছে, তৈরি হচ্ছে না। বলছে হয়ে যাবে, এবার হয়ে যাবে, আগে হয়ে যাবে, হচ্ছে না। বাস কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি রাস্তা যদি হয়ে যায় তাহলে চলাফেরা সুবিধা হয়ে যাবে। এটা তো মোটামুটি 3-4 বছর হবে। এখানে এখানে একটা শ্যামপুরে একটা লোক আছে, ও বলছে যে 2026-এ হবে ব্রিজটা ফাইনাল হবে। তো ফাইনাল হবে, তো এইগুলো মানুষ লোক যাচ্ছে করছে, এখানে খুব কষ্ট। কি কি সমস্যা হয়? এই সমস্যা কি, এই কাদু মাটি রাস্তা, এখনো এই গাড়ি বাইক গুলা মা চালে খুব কষ্ট খাচ্ছে, গাড়ি তো নিচে গিরে গেছে, ওখানে খুব কষ্ট ঝামেলা। আর এখানে ঘাটল আছে, ঘাটল এখানে চড়বে না লাও, আর এখানে সব পয়সা নিতে হবে গাড়ি, আর লোকটাই 30 টাকা নিতে হবে, এখানে এলা পার করা হবে না। না না, কোনো রাস্তা নাই, জায়গা নাই এই রাস্তায়। এই বড়াল বিচার যেখানে শ্যামপুরে অবর কলোনি, এটাই রাস্তা। মানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন তিনি তো এখানে বলেছিলেন যে কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর ওটাই বলছি। আর এটা ব্রিজ হলো, এই ব্রিজটা হলো, এই ব্রিজটা আসলাম, এটা ব্রিজ আসলাম বিটিআর ইমতলা গ্রামে, আমার বাড়ি ইমতলা। ব্রিজটা হলো এখানে, এখানে হতে হতে আবার কি হলো নি হলো, তার এখানে কাজ করে হবে না, এখানে বন্ধ করে দিলাম। আমি কি জানলাম ব্রিজটা হতে হবে 2026-এ, তারপরে ফাইনাল হতে হবে 2026-এ। আর ব্রিজটা নিয়ে হলো কাউকে ভোট দিতে হবে না। আমার যেটি লোক আছে আমার গ্রামে আছে, সবকে মানা করে দেবো। ব্রিজ না হলে ভোট দিবেন? হ্যাঁ, ভোট দেবো না। প্রত্যেকবার ভোটের সময় মেলে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি। ভোটের আগে সেতুর কাজ সম্পন্ন করার আশ্বাস দেন নেতারা, কিন্তু ভোট পেরিয়ে গেলে যে কাজ সেই, যাকে ঘিরে সাধারণ মানুষজন রীতিমতো ক্ষিপ্ত। এখানে অনেকেই নেতা আছে। এই যে ৯ নম্বর গৌরী অঞ্চল গ্রাম পঞ্চায়েতের যতগুলা মেম্বার প্রধান থেকে নিয়ে এমএলএ থেকে নিয়ে যতগুলো আছে, এরা বসে বসে খালি বকবক করবে, এরা কিন্তু কাজ করবে না জীবনে। সামনে ইলেকশন আসছে, এবার হাত ধরবে পা ধরবে আমাদের, এ বাবারে ভোটটা দিয়ে দাও, জিতিয়ে দাও, এইবার ব্রিজটা একদম 100% হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। কি কারণে হচ্ছে না, এই জন্য আমরা এবারে মানুষদেরকে ভোট জিতলেও দিবই না কাউকে। আমরা ভোট একদম দিব না, কোন রাজনৈতিক দলকে ভোট না কোনো রাজনৈতিক দলকে আমরা ভোট দিব না। ভোট দিয়ে আমাদেরকে কি লাভ হয়? আমাদের গরিব মানুষের এই যে এইটুকু কাজ ওরা করতে পারছে না, অর্ধেকটা হয়ে আছে, অর্ধেকটা হয়ে গেছে। তো একটা সামনে একটা পিলার দেখা যাচ্ছে, এটা দিবে বাস, এই ছাদটা দিবে বাস, আমাদের হয়ে যাবে, কিন্তু এইটুকু কাজ ওরা করছে না। নেতারা তো ইলেকশনের সময় আসে কিংবা বিভিন্ন সময় আসে, এমনি সামনে বিধানসভা ভোট আছে, সব নেতাই তো আসবে। এখন কোনো পার্টির উল্লেখ করে বলা যাবে না, সব পার্টিরই নেতারা আসবে, তারাই প্রতিশ্রুতি দিয়ে যাবে, আসবে আমাদের ব্রিজ করে দেবো, সেটা করে দেবো,
এই 2-1 মাসের মধ্যে কাজ স্টার্ট হবে, এজেন্সিকে দিয়ে বলা হয়েছে, জেলা পরিষদের টাকা অ্যালটমেন্ট করা হয়েছে, সেভাবে এভাবে বলে প্রতিশ্রুতি দিয়ে ভোটাররা নেতারা ভোট নিয়ে যাবে। তারপরে কি করবেন আপনারা? তারপরে আমাদেরকে কি করব, আমরা নেতাদের কথা অনুযায়ী কিংবা আমাদের ভোটটা দিতে হবে, ভোটে যে আমাদের ভোটার অধিকার আছে সেটা আমাদের প্রয়োগ করতেই হবে। কারণ ভোট যদি না দিই তাহলে আবার ওরা বলবে যে আপনারা তো ভোটই দেননি, তাহলে আপনাদের ওই এলাকায় কাজ করবে কিভাবে। এরই মধ্যে বিধানসভা ভোটের আগে অর্ধ সমাপ্ত এই সেতু নিয়ে জনমানসে শুরু হয়েছে সমালোচনা, যার জেরে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রেজাউল হক রায়গঞ্জের তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে সেতুর কাজ কবে শেষ হবে তা জানতে চেয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন। রেজাউল বাবু সমাজ মাধ্যমে বিধায়কের টিপ্পনী কেটে লিখেছেন, বৃষ্টির কারণে রায়গঞ্জে জল জমে যাওয়ার কারণে প্রতিবাদ করছেন, খুব ভালো কথা, কিন্তু বিগত 8-9 বছর ধরে আমাদের গৌরী অঞ্চলের পাড়ার পুকুর ব্রিজ, যে ব্রিজটা আপনি 4 বার পরিদর্শন করে গিয়েছেন এবং 4 বারই কথা দিয়ে গিয়েছেন এই কয়েকদিনের মধ্যেই কাজ চালু হবে, কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। কারণটা জানতে চায় গৌরী অঞ্চলের জনগণ। বৃষ্টির কারণে 2-1 ঘন্টা ধরে জল জমে থাকার কারণে আপনি বড়ই চিন্তিত, কিন্তু 5 বছর ধরে প্রতিশ্রুতি ছাড়া আর আপনি কি দিয়েছেন একটু বলবেন দাদা? জয় বাংলা, আমাদের গর্ব গৌরী অঞ্চল। আজ আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে ফের একবার সরব হন গ্রাম পঞ্চায়েত সদস্য রেজাউল হক। তিনি বলেন, বিধায়ক নিজে বেশ কয়েকবার এসে এই সেতু পরিদর্শন করে গিয়েছেন, প্রতিবার আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, যার জন্য সাধারণ মানুষ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের দুষছেন। বিগত 8-9 বছর ধরে আমাদের এই পাড়ার পুকুর ব্রিজ অনেকবার অভিযোগ করেছি, কর্তৃপক্ষকে জানিয়েছি, দলকে জানিয়েছি, আজ পর্যন্ত এই ব্রিজের এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা যে গ্রামে বসবাস করি, আমরা একজন জনপ্রতিনিধি হয়েছি, আজকে যে কোনো জায়গায় আমাদের পিছনে ক্ষোভ বিক্ষোভের কথা আলোচনা হয়, যে নেতারা ভোটের সময় এসে বড় বড় কথা দেয় কিন্তু কাজের কাজ কিছুই করেনি। আমাদের নেতা গুলো যত সব আসে দেখে যায়, দেখে পরিদর্শন করে, তা বলছে এই কদিনের মধ্যে কাজ চালু হবে, এই কদিনের মধ্যে কাজ চালু হয়ে যাবে। এইভাবে 3 থেকে 4 বার এসছে পরিদর্শন করতে, এসে বলছে কি এবার চালু হয়ে যাবে, এবার চালু হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। আমাদের যেমন আমাদের বিধায়ক সাহেব আছে, বিধায়ক সাহেব কয়েকবার নিজে এসছেন, কয়েকবার ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, এবার কাজ চালু হয়ে যাবে, এই কদিনের মধ্যে কাজ চালু হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কাজ চালু হয়নি। যেহেতু কাজ চালু হয়নি, মানুষের আরো বেশি করে ক্ষোভটা বেড়ে যাচ্ছে, কারণ যে এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। বিধায়ক তো আপনার দলেরই লোক। অবশ্যই আমাদের দলের লোক, আমাদের বিধায়ক। বলতে পারছেন সেই জায়গায় গিয়ে সামাজিক মাধ্যমে বিধায়ক যতবার এসছে এখানে, যে আমি বললাম যে 3 থেকে 4 বার এসছে এখানে, ঠিক আছে, আমরা বারবার বিধায়কের কাছে গেছি, আমরা দরবার করেছি যে কিছু হলো না হলো আমাদের এই ব্রিজটা শুধু করে দেন আপনি, এই ব্রিজটা করে দিলে মানুষের যে ক্ষোভ বিক্ষোভটা আছে সেখান থেকে আমরা রেহাই পাবো। উনি কথা দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। ভোট আসে ভোট যায়, কিন্তু সাধারণ মানুষের দাবি পূরণ হয় না, অথচ এই মানুষের ভোট নিয়ে নেতারা নেতা থেকে জনপ্রতিনিধির আসনে বসেন। তারপরেও কেন মানুষের মৌলিক দাবি পূরণ হবে না? রাজনৈতিক নেতা থেকে জনপ্রতিনিধি প্রত্যেকের প্রতিশ্রুতির পরেও আজও অসম্পূর্ণ রয়েছে রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের পাড়ার পুকুর ব্রিজ, যেটা কুলিক নদীর উপরে অবস্থিত। এই ব্রিজটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, অর্ধ সমাপ্ত হয়ে রয়েছে। কি কারণে এই ব্রিজটা এখনো সমাপ্ত করা যায়নি সেই নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন উঠছে। আর এই ব্রিজ অসম্পূর্ণ থাকার কারণে এই এলাকার বাসিন্দারা নানাবিধ সমস্যার মধ্যে পড়ছে। নিত্যদিন তাদের কখনো নৌকা করে, কখনো বা বাসের মাচায় করে যাতায়াত করতে হচ্ছে। কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে এই এলাকার সাধারণ মানুষ, সেটা কিন্তু এখন বড় প্রশ্নচিহ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য আমরা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি ক্যামেরার সামনে এই বিষয়ে কিছুই বলতে চাননি, তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। দিবাকর সাহার রিপোর্ট, আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।